আসসালামু আলাইকুম। আজকে আমি যে তোমাদের সামনে হাজির হয়েছি একটা দারুণ দুর্দান্ত টপিক নিয়ে। সেই টপিকটার নাম হলো আর্টিকেল। আমরা ছোটবেলা থেকে শুরু করে চাকরি পাওয়ার আগ পর্যন্ত আমাদের এই টপিক সম্পর্কে দুর্দান্ত ধারণা থাকতে হবে। সেজন্য আমি তোমাদের সামনে খুব সুন্দর এবং সহজভাবে বোঝানোর জন্য তোমাদের সামনে নিয়ে এসেছি এই টপিকটা। চলো আমরা শুরু করি আজকের এই আর্টিকেল নিয়ে কথা বলা। আজকে আমরা শিখব আর্টিকেল। টুডেস লেসন ইজ আর্টিকেল। সো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আমরা ধারণা নিব সেটাকে বলবো যে হোয়াট ইজ কল্ড আর্টিকেল। আর্টিকেল কাকে বলে অ্যান্ড হাউ মেনি কাইন্ডস অফ আর্টিকেল আর দেয়ার। আর্টিকেল কত প্রকার অ্যান্ড রাইট দ্য নেমস, তাদের নামগুলো আমরা লিখব। সো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এ অ্যান্ড দি আর কল্ড আর্টিকেলস। এ অ্যান্ড দিকে কি বলা হয়? আর্টিকেল বলা হয়। কিন্তু আমরা যদি আরো অ্যাডভান্স লেভেলে কথা বলতে যাই তখন আমরা বলবো কি কোনো বাক্যে নাউনটা নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটা নির্দেশ করার জন্য আর্টিকেল এ অ্যান্ড দি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা শিখব আর্টিকেল কত প্রকার ও কি কি। আর্টিকেল আমরা দুই প্রকার পাই, একটা হলো ইনডিফিনিট আর্টিকেল আর একটা হলো ডিফিনিট আর্টিকেল। এখন ইনডিফিনিট আর্টিকেলটা কি সেটা নিয়ে আমরা একটু ধারণা নিব। ইনডিফিনিট আর্টিকেলটা কি এবং ডেফিনিট আর্টিকেলগুলো কি কি সেটা নিয়ে আমরা একটু ধারণা নিব। ডেফিনিট আর্টিকেল একটা, সেটা হলো দি। সেই দিটা কেন বসে? এবং ইনডিফিনিট আর্টিকেল হলো এ ও অ্যান। ডেফিনিট আর্টিকেল বসে কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য ডেফিনিট আর্টিকেল দা বসে, এবং এ অ্যান বসে হলো কোনো অনির্দিষ্ট নাউনকে নির্দেশ করার জন্য এ অ্যান দা এ অ্যান বসে। আরো সহজভাবে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে এ অ্যান্ড কে ইনডিফিনিট আর্টিকেল বলে কারণ তারা অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী এবং বস্তুকে বোঝায়। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অ্যান বসে। আমাদেরকে এই জিনিসটা খুব ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ অ্যান বসে, প্লুরাল নাউনের আগে আর্টিকেল এ অ্যান বসে না। আমরা কয়েকটা উদাহরণ দেখব। প্রথম উদাহরণ হলো হি হ্যাজ আ পেন। তার একটা কলম রয়েছে, এই পেনটা অবশ্যই নির্দিষ্ট, সেজন্য আর্টিকেল এ বসেছে। আই বট আ বুক। বুক এখানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এজন্য আর্টিকেল এ বসেছে। এবং দিস ইজ অ্যান এলিফ্যান্ট, এটা হচ্ছে একটা এলিফ্যান্ট। এলিফ্যান্টটা অবশ্যই সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তার আগে আর্টিকেল অ্যান বসেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ ও অ্যান বসে। এবার আমরা শিখবো ডেফিনিট আর্টিকেলটা কি সেটা নিয়ে আমরা একটা কথা বলবো এবার। দাকে সাধারণত ডেফিনিট আর্টিকেল বলে কারণ এটা নির্দিষ্ট কোনো ব্যক্তি, প্রাণী এবং বস্তুকে বোঝায়। আমরা কয়েকটা উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হতে পারবো। সেটা হলো দ্য পেন ইজ রেড, কলমটি হলো লাল। এখানে পেন নির্দিষ্ট করে বোঝাচ্ছে, জন্য আর্টিকেল দা বসেছে। আই রিড দ্য বুক, আমি একটি বই পড়ি, আমি বইটি পড়ি, সেক্ষেত্রে আর্টিকেল দা বসেছে বিকজ বইটি নির্দিষ্ট করে বোঝাচ্ছে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, সেজন্য রাজধানীটি নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে কোন দেশের রাজধানী, বাংলাদেশের রাজধানী, এজন্য আর্টিকেল আমরা কি দিচ্ছি? আর্টিকেল দা দিচ্ছি। তাহলে আমরা এখন দেখব যে আর্টিকেল, হোয়ার ইজ দ্য আর্টিকেল এ ইউজড। আর্টিকেল কোথায় কোথায় এ আর্টিকেল বসে সেটা আমরা দেখব। Usually, a article is used before a countable and singular noun, but it sits before the word which starts with the later consonant. তার মানে হলো সাধারণত এই আর্টিকেল কোথায় কোথায় বসে? কাউন্টেবল এবং সিঙ্গুলার নাউনের আগে বসে, এবং অফকোর্স দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড উড বি কনসোনেন্ট লেটার। তার মানে প্রথম লেটারটা অবশ্যই কনসোনেন্ট হতে হবে, তা না হলে কিন্তু আর্টিকেলে বসবে না। চলো আমরা একটু বিশেষ কিছু ব্যবহার আর্টিকেল এ দেখি, যেহেতু আমরা আজকে কথা বলবো আর্টিকেল এ এবং অ্যান নিয়ে কথা বলবো, এবং সামনের ক্লাসে আমরা কথা বলবো আর্টিকেল দা নিয়ে। চলো আমরা আর্টিকেল ব্যবহার, বিশেষ কিছু ব্যবহার দেখি। দ্য সেন্স অফ আ পারসন, তার মানে কোনো প্রপার নাউন, ই যেমন ইউ আর নজরুল আই সি, এখানে নজরুল হলো প্রপার নাউন। আমরা সাধারণত জানি যে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু যখন প্রপার নাউনকে কমন নাউনের সাথে তুলনা করা হয়, আমি আবার বলছি, যখন কোনো প্রপার নাউনকে কমন নাউনের সাথে তুলনা করা হয় তখন তার আগে আর্টিকেল এ এবং অ্যান বসতে পারে। সেক্ষেত্রে আর্টিকেল এ বসেছে বিকজ নজরুলের ফার্স্ট লেটার হলো কনসোনেন্ট। ওকে, আর একটা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় হলো সুপারলেটিভের আগে আমরা সাধারণত জানি আর্টিকেল দা বসে, কিন্তু এখানে সুপারলেটিভ, কোন সুপারলেটিভ ওয়ার্ড দিয়ে যদি খুব অর্থ প্রকাশ করে, কি অর্থ প্রকাশ করে?
খুব অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে অবশ্যই ওই সুপারলেটিভের আগে আর্টিকেল কি বসবে? এ বসবে। যেমন হি স আ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, সে খুব দারুণ একটা দৃশ্য দেখেছিল। তার মানে কি খুব, এখানে মোস্ট বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো খুব বোঝাচ্ছি, সেজন্য আমরা আর্টিকেল কিভাবে ব্যবহার করছি? এ ব্যবহার করছি। এবার পরের আমরা উদাহরণটা দেখি। ইট ইজ আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, এটা হচ্ছে একটা খুব খুব দারুণ একটা গল্প। এখানে মোস্ট বলতে খুব বোঝাচ্ছে, সেজন্য আমরা আর্টিকেল কি দিয়েছি? এ দিয়েছি, দা দেইনি। এবার আমরা আরো কিছু দুর্দান্ত জিনিস দেখব আর্টিকেল এর। যেমন দিস ইজ আ হেন, এই হেনের প্রথম লেটারটা কি? এইস। এর জন্য আমরা কি দিচ্ছি? হেনের প্রথম লেটার যেহেতু এইস, সেজন্য আমরা প্রথম লেটারের ওয়ার্ডের আগে আমরা আর্টিকেল এ ব্যবহার করছি, বিকজ এ বসে হলো কনসোনেন্টের আগে। দিস ইজ আ বার্ড, এটা একটা পাখি, এখানে বার্ড কনসোনেন্ট, বার্ডের বি লেটারটা কনসোনেন্ট, এর জন্য আর্টিকেল কি দিয়েছি? এ দিয়েছি। এরপরে আমরা দেখব কম্পিউটার, কম্পিউটারের ফার্স্ট লেটার কি? সি, সি কনসোনেন্ট, সেজন্য আমরা আর্টিকেল এ দিয়েছি। ফ্যান, দিস ইজ আ ফ্যান, এখানে ফ্যানের এফটা কি? কনসোনেন্ট লেটার, সেজন্য আমরা দিচ্ছি হলো এ। সো আমরা এ কোথায় ব্যবহার করছি? এ ইজ ইউজুয়ালি ইউজড বিফোর কনসোনেন্ট, কনসোনেন্টের আগে সাধারণত এ বসে। So now you will learn where is article and used. Article and কোথায় ব্যবহৃত হয় সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। So if you find a vowel as the first letter of the word that means A, E, I, O, U, তার মানে প্রথম কোনো ওয়ার্ডের প্রথম লেটার যদি আমরা ভাওয়েল যেমন এ, ই, আই, ও, ইউ দিয়ে শুরু হয়, in that case we have to put and before the word, তার মানে আমরা হলো and ব্যবহার করব ওই ওয়ার্ডের আগে যদি দেখি ওই ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। যেমন ফর এক্সাম্পল অরেঞ্জ, অরেঞ্জের ও কি দিয়ে শুরু হয়েছে? ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। সো অফকোর্স উই উইল ইউজ and বিফোর দ্য ওয়ার্ড অরেঞ্জ, অরেঞ্জের আগে আমরা অবশ্যই কি ব্যবহার করব? and ব্যবহার করব। সো দিস ইজ এলিফেন্ট, এটা হচ্ছে কি? একটা এলিফেন্ট, এলিফেন্টের ফার্স্ট লেটার কি দিয়ে শুরু হচ্ছে? ই দিয়ে শুরু হচ্ছে। সো ইন দ্যাট কেস উই উইল ইউজ অ্যান, আমরা কি ব্যবহার করব? অ্যান ব্যবহার করব এই ক্ষেত্রে। নেক্সট আমরা দেখছি অ্যাপল। সো অ্যাপলের ফার্স্ট লেটার এ দিয়ে শুরু হচ্ছে। সো উই উইল ইউজ অ্যান, আমরা কি ব্যবহার করব? অ্যান ব্যবহার করব। Again, মিস্টার আমিন ইজ ড্যাশ এমবিবিএস। সো আমরা আসলে দেখে এসেছি বা শুনেছি অ্যাব্রিভিয়েশন সম্পর্কে আমাদের ধারণা আছে। অ্যাব্রিভিয়েশনের ফার্স্ট লেটার যদি ভাওয়েলের মতন উচ্চারিত হয়, আমি আবার বলছি, অ্যাব্রিভিয়েশনের ফার্স্ট লেটার যদি ভাওয়েলের মতন উচ্চারিত হয়, সেক্ষেত্রে অফকোর্স উই উইল হ্যাভ টু ইউজ অ্যান। যেমন এমবিবিএস, এমটা যদি আমরা একটু লং ভার্সনে উচ্চারণ করি, সেক্ষেত্রে আমরা এম উচ্চারণটা কেমন হবে? এম, তার মানে হলো এম উচ্চারণ করতে গেলে আমাদের প্রথমে ভাওয়েল এর মতন উচ্চারিত হচ্ছে, এই জন্য আমরা প্রথমে কি ইউজ করব? এমবিবিএস এর আগে আমরা অ্যান ইউজ করব। কি ইউজ করব? অ্যান ইউজ করব। এবার দেখব একটু ব্যতিক্রমধর্মী রুলস দেখব। হি ইজ অনেস্ট ম্যান, অনেস্ট, এইস ভাওয়েল আর্টিকেলের ক্ষেত্রে এইস কথাটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ এইস হলো এমন একটা লেটার যে লেটারের আগে অ্যানও বসতে পারে, যে লেটারের আগে এও বসতে পারে। এইস যখন অ, আ এর মতন উচ্চারিত হবে, কিসের মতন? অ এবং আ এর মতন উচ্চারিত হবে, তখন তার আগে আর্টিকেল অ্যান বসবে। এইস যখন হর মতন উচ্চারিত হবে, তখন তার পূর্বে আর্টিকেল এ বসবে। এখন আমরা যদি বলি দিস ইজ ড্যাশ অনেস্ট ম্যান, আমরা কিন্তু কখনোই এটা বলি না যে দিস ইজ হনেস্ট ম্যান, এটা কিন্তু আমরা বলি না। আমরা কি বলি? দিস ইজ অনেস্ট ম্যান। সো অনেস্টের অনেস্ট উচ্চারণ করতে গিয়ে আমরা কি উচ্চারণ করি? এইসটা উচ্চারণ করি অর মতো। সো অর মতো উচ্চারণ করতে গেলে আমরা কি ইউজ করব? অ্যান ইউজ করব। নেক্সট, আই উইল কাম আফটার ড্যাশ আওয়ার, আই উইল কাম আফটার ড্যাশ আওয়ার, এইসটা আমরা হাওয়ার বলি না, আমরা কি বলি? আওয়ার বলি। সো আওয়ারের ক্ষেত্রে উচ্চারণটা কি হচ্ছে? আর মতন উচ্চারিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি দিব? আই উইল কাম আফটার অ্যান আওয়ার, আমরা কি ব্যবহার করব?
অ্যান ব্যবহার করব বিকজ এইচটা আর মতন উচ্চারিত হচ্ছে এই জন্য। সো অ্যান ইজ ইউজড বিফোর দ্য সাউন্ড অফ এ, আ, অ। এই তিনটা শব্দের আগে আমরা কি ইউজ করব? অ্যান ইউজ করব। আমরা মনে রাখতে হবে কিন্তু আমাদের জিনিসটা যে অ্যান আমরা ব্যবহার করি এ, অ এবং আ, এই তিনটা শব্দের আগে আমরা অ্যান ব্যবহার করি। আরো কি কি ক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার বসবে সেটা আমরা একটু দেখি। অ্যান আওয়ার, অ্যান সাইলেন্ট রয়েছে, অ্যান অনেস্ট, অ্যান এম এ, অ্যান এমপি, অ্যান এলএলবি, অ্যান এমএলএ, অ্যান এসডিও, অ্যান এইচএস স্কুল। ওকে, এখন আমরা খুব দুর্দান্ত আরো একটু এক্সেপশনাল রুল শিখবো। সেটা হচ্ছে যে আমরা ইতোপূর্বে শিখে এসেছি যে ভাওয়েলের আগে আর্টিকেল কি বসে? ভাওয়েলের আগে আর্টিকেল বসে অ্যান বসে। কিন্তু এখন আমরা দেখবো যে ভাওয়েলের আগে কিভাবে এ বসে। আমরা জানি ভাওয়েল দিয়ে শুরু হলে আর্টিকেল অ্যান বসে, কিন্তু দুইটা শব্দের আগে আর্টিকেল কি বসে? দুইটা শব্দের আগে ভাওয়েল দিয়ে শুরু হওয়া সত্ত্বেও যদি দুইটা শব্দ থাকে, উচ্চারণ যদি দুইটা শব্দের মতন হয়, তখন আর্টিকেল এ বসে। যেমন দিস ইজ আ ইউনিক কার, এখানে ইউনিকের ইউ দিয়ে শুরু হয়েছে, মানে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, বাট দ্য প্রোনাউন্সিয়েশন ইজ ইউ। প্রোনাউন্সিয়েশনটা হলো ইউ এর মতন, এই জন্য আমরা আর্টিকেল কি ব্যবহার করছি? এ ব্যবহার করছি, অ্যান ব্যবহার না করে, বিকজ ভাওয়েল দিয়ে ওয়ার্ড শুরু হওয়া সত্ত্বেও যদি ইউ এর মতন উচ্চারিত হয়, সেক্ষেত্রে আমরা এ ইউজ করব, অ্যান ইউজ করব না। নেক্সট, দিস ইজ এ ইউ, এখানেও ই দিয়ে শুরু হয়েছে, বাট দ্য প্রোনাউন্সিয়েশন ইজ ইউ এর মতন উচ্চারিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? আমরা ইউ এর ক্ষেত্রে আমরা এ ইউজ করব। এবং দিস ইজ ওয়ান আইড ডিয়ার, এটা হচ্ছে এক চোখা বিশিষ্ট হরিণ। দেখি আমরা ও দিয়ে শুরু হওয়া সত্ত্বেও যদি ওয়ার মতন উচ্চারিত হয়, সেক্ষেত্রে আমরা এই ইউজ করব। থিং ইজ, আমরা এটা বলতে পারি যে এই ইউজ ইউজড বিফোর দ্য সাউন্ড ইউ অ্যান্ড ওয়া। ইউ এবং ওয়া এই দুটার ক্ষেত্রে কি বসে? এ বসে। ওকে, সো নেক্সট, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। তাহলে ইউরোপিয়ানের ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তাহলে আমরা এখানে কি দিব? অ্যান দিব? কিন্তু না, আমরা কি দিব? ইউ এর মতো উচ্চারিত হলে আমরা কি দিব? একটু আগে আমরা শিখে আসলাম, সেক্ষেত্রে আমরা দিব এ দিব। কি দিব? এ। এরপরে আমরা শিখবো, আমরা এটা জানি এটা 1 টাকার নোট, তাই তো? তাহলে আমরা কি বলবো? গিভ মি 1 টাকা নোট। এখানে ওয়ানটার উচ্চারণটা ওয়ার মতন, সেজন্য আমরা কি দিব? এ দিব, আর্টিকেল এ দিব। মনে থাকবে নিশ্চয়ই। সো আমরা কিছু এক্সাম্পল দেখি যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রেও এগুলো আসে। আমরা একটু দেখি। ইউরোপিয়ানের আগে আমরা এ দিচ্ছি, বিকজ ইউরোপিয়ানটা শুরু হচ্ছে ইউ দিয়ে। ইউনিয়ন, ইউ দিয়ে শুরু হচ্ছে, এ দিচ্ছি। ইউনিভার্সিটি, ইউ দিয়ে শুরু হচ্ছে, এ দিচ্ছি। ইউজফুল বুক, ইউ এর মতন উচ্চারিত হচ্ছে, এ দিচ্ছি। ইউনিক, ইউ এর মতন উচ্চারিত হচ্ছে, এ দিচ্ছি। 1 রুপি নোট, 1 রুপি নোট, সেক্ষেত্রে আমরা কি দিচ্ছি? ওয়ার মতন উচ্চারিত হচ্ছে, এই জন্য আমরা কি দিচ্ছি? এ দিচ্ছি। ওয়ান আইড ডিয়ার, এক চোখা বিশিষ্ট, এই জন্য আমরা কি দিচ্ছি? এ দিচ্ছি। এ হাই স্কুল অথবা এ হায়ার সেকেন্ডারি স্কুল। এই যখন হওয়ার মতন উচ্চারিত হবে, তখন তার আগে আর্টিকেল এ বসবে, কিন্তু এ এবং আর মতন উচ্চারিত হলে আর্টিকেল কি বসবে? আমরা জেনেছি অ্যান্ড বসবে। আচ্ছা, এবার আমরা দেখি উই হ্যাভ ড্যাশ প্রজেক্টর ইন আওয়ার ক্লাস। আমাদের কাছে একটা প্রজেক্টর রয়েছে আমাদের ক্লাসে। এই প্রজেক্টরের ফার্স্ট লেটার হলো পি। সো পিটা আমরা ভাওয়েল না কনসোনেন্ট? নিঃসন্দেহে এটা কনসোনেন্ট, সেজন্য আমরা কি দিব? আর্টিকেল কি দিব? প্রথমটায় আর্টিকেল এ দিব। পির মতো উচ্চারিত হইলে আর্টিকেল এন বসে না, এ বসে। হি সেন্ট মি ইমেইল, ই ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি দিব? অ্যান ইমেইল দিব। সো when you will find no sound of ইউ ওয়া এ ও আ, যখন আমরা ইউ ওয়া এ ও আ পাবো না, তখন আমরা অবশ্যই অ্যান দিব। সো লাস্টলি আমরা যেটা বলতে চাই যে কনসোনেন্ট লেটারের আগে আর্টিকেল এ বসে এবং ভাওয়েলের আগে আর্টিকেল অ্যান বসে। কনসোনেন্টের আগে যেমন হি ইজ আ বয়, সে হলো একটা বালক, বীর মতন উচ্চারিত হচ্ছে, সেজন্য আমরা ইউ বা এ অ আ, ঠিক আছে, কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, সেজন্য আমরা আর্টিকেল কি দিব?
এ দিব। আবার দেখি অ্যান সাধারণত সবসময় বসে কোথায়? ভাওয়েল আগে অ্যান বসে আই হ্যাভ আ পেইন, আই হ্যাভ আ পেন্স। কিন্তু আমরা যে জিনিসটা আমাদের জানাটা দরকার সেটা হচ্ছে যে এ অ্যান, অফকোর্স এ অ্যান বসে হলো সিঙ্গুলার নাউনের আগে। এ মানে একটি, অ্যান মানেও একটি। তার মানে এ অ্যান আমরা যদি কোনো প্লুরাল নাউনের কাছে সামনে যদি এ অ্যান বসালে সেটা কি সঠিক হবে? নিঃসন্দেহে সেটা ভুল হবে, কেননা এ অ্যান সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে বসে। কোথায় বসে? সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে এ অ্যান বসে। ওকে। এটা হলো সাম কমন ইউজড আর্টিকেল। এটা এগুলো দেখলে আমাদের অনেক সুবিধা হবে। আমরা যখন এক্সারসাইজ করতে যাব অথবা কোনো চাকরি নিতে যাব তখন সেটা আমাদের জন্য বেশ সুবিধার হিসেবে বসবে। সো সবাইকে আজকে পর্যন্ত আমরা আজকে যেটা বিষয়টা নিয়ে কথা বললাম সেটা হলো আর্টিকেল কাকে বলে, কত প্রকার, কি কি, এবং এ এবং এর ব্যবহার। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন সেই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।